গুড মর্নিং সবাইকে। আমি ক্যামেরার পেছন থেকে, আর মিতু এদিকে খাচ্ছে পোহা। এটা হচ্ছে আমরা যেটা বলি চিড়ে ভাজে, না না চিড়ির পোহা। চিড়ের পোহা। গুড মর্নিং তোমাদের সবাইকে জানাই। আর আজকে হচ্ছে কি বার ভুলে গেছি, শুক্রবার। আজকে শুক্রবার, তো শনিবার। আজকে শনিবার। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতার কৌশিক চ্যানেল পক্ষে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন কটা বাজছে সেটাও ভুলে গেছি। 9:15। 9:15 ব্রাশ করে এসেছি, তারপর টিফিন দিয়ে গেছি, সেটা খাচ্ছি। তো চলো সঙ্গীতার সাথে দেবো, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি ভালো লাগবে। খেয়ে নিই, ঠিক আছে? আর ওটা খাচ্ছে। তো স্নান করে অল্প সময়ের মতন রেডি হয়ে নিলাম। জানি না যে কী সাজ হলো, মানে হয়নি ঠিকঠাক, বুঝতে পারছি। ওই সাইডে জুতো পড়ছে। আর আজকে এই নতুন সোয়েটারটা সেদিন পরে এসেছিলাম, সেটাই পরলাম। এই যে আজকে এই ড্রেসটা পরলাম, জানি না কীরকম লাগছে। ঠিক আছে, ওকে দিয়েছি বললাম চুড়িদার পরবো না, চুড়িদার পরবো না, কুর্তি পরবো, মানে 3 পিস না কুর্তি পরবো। তো এটা বের করেছি, বলো এটাই পরবো। তো চলো বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা বেরাচ্ছি। মিতু ডান দিকে, হ্যাঁ ডান দিকে চলো, ডান দিকে চলো, ডান দিক পড়ে এসো। চলো, গুড মর্নিং সবাইকে ক্যামেরার সামনে থেকে। পৌঁছে গেছি আমরা পৌঁছে গেছি টাইগার হিলে। অনেক উঁচুতে, তাই না? হ্যাঁ প্রচুর উঁচু। গাড়িতে উঠা দেখে বুঝতে পারলাম, হেভি লাগছে চারিদিককার ভিউটা। আমি রোদে তাকাতে পারছি না, সানগ্লাসটা বের করতে হবে, বুঝলাম। যখন এটা এই জায়গা থেকে সানরাইজ হয় তখন অপরূপ লাগে দেখতে। সেটা আসতে তো আমরা আসতে পারলাম না, কারণ আমাদের পাস বানাতে হতো। পাসটা আমাদের বানানো নেই, যার জন্য গিয়ে সবই গরমিল হয়ে গেছে। দেখ ক্যামেরায় দেখাই তোমাদেরকে। সত্যি এত সুন্দর অপরূপ দৃশ্য ছিল, মানে কি বলবো, ক্যামেরার থেকে 2 চোখ দিয়ে দেখে মানে বেশি ভালো লেগেছে। তো যারা প্রকৃতিপ্রেমী আর তাদের তো সব সময়ের জন্য পাহাড় প্রিয় হবেই, যেমন আমার পাহাড়টা বেশি ভালো লাগে। তো চারিদিকে ভিউ পয়েন্ট দারুণ ছিল। তো চলো টাইগার হিল থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি। তো আবার যেখানে গাড়ি থামবে সেখানে আবার শেয়ার করবো। আর পাহাড়ের রাস্তাগুলো দেখো কি সুন্দর, মনে হচ্ছে না এটা পাহাড়ের রাস্তা, এত সুন্দর। তো আমি তো বসে বসে দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম। কি সুন্দর লাগছে এঁকে বেঁকে চারিদিকে রাস্তা, ভীষণ ভালো লেগেছে। তো চলো, নির্জন জায়গা, নির্জন পরিবেশ, প্রকৃতির তুলনায় আলাদা এক কথায়। তো বেশ ভালো লাগছিল চারিদিকটাই। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। কোন জায়গায় যাচ্ছি যেটা? ওই তো আমরা যাচ্ছি এই মুহূর্তে টাইগার হিলের আর একটা পার্টে। নাম হচ্ছে এই জায়গাটা আই লাভ সেঞ্চাল। সেঞ্চাল, আই লাভ সেঞ্চাল। সব অচেনা জানি। দেখ ক্যামেরায় দেখাই। এই দেখো কি সুন্দর লাগছে, তাই না? তো এখন চলবে ফটোশ্যুট। আর আমরা একটু আগে এসেছিলাম, বাকিরা সবাই আসছে আর একটা গাড়িতে। আর তোমার এই দিদিরা এখন ফ্যামিলি ফটোশ্যুট করবে, তারপরে আমরা করবো। আর ক্যামেরাম্যানকে দেখো, এখন চলছে ফটোশ্যুট। ক্যামেরাম্যান, জায়গাটা অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে। এইটা তোমাদের ফেসবুকের কভার যে পিকটা তো হয়ে গেছে সবারই ফটোশ্যুট করা। আর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর একটা জায়গায়, মন্দিরে। তারপরে তোমার হচ্ছে চলো ভেতরে যাই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। আমরা এখন আছি জাপানিজ টেম্পল, এটা হচ্ছে পিস পাগোডা বলছে। এই হচ্ছে ভিউ বাইরে থেকে। আর এগুলো তো সেরকম ন্যাচারাল যা আছে। হ্যাঁ, তো আমরা এখন এই দার্জিলিংয়ে পিস পাগোডার হচ্ছে এখানে পৌঁছে গেছি এবং ভালোভাবেই হচ্ছে আমরা সাইট সিনগুলো করছি। মিতু আস্তে আস্তে উপরে উঠছে। মিতু টুক 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 করে উপরে উঠছে।
যে কোনো দিকে যাওয়া যাবে। হ্যাঁ তো এই দেখো উপরে উঠে এসেছি, পুরো আকাশটা দেখো কি সুন্দর লাগছে, আর তার সাথে বুদ্ধজির মূর্তি দেখে নাও, দারুণ লাগছে। তো চলো চারপাশটা ঘুরে ঘুরে দেখাই, সেই লাগছে কিন্তু একদম পাহাড়ের উপরে মন্দির। এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আসলাম, আর ই বাবা এক্ষুনি ভয় লেগে গেছিল আমার। আর ওই গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই যে এখান থেকে আসলাম, প্রথমে ওই মন্দিরটায় গেছি, তারপরে আর এই যে সিঁড়িগুলো দেখছো, এই সিঁড়ি দিয়ে উঠে আসলাম। এই দিকটার ভিউটাই অসাধারণ, জাস্ট অসাধারণ লাগছে এই গাছগুলোর জন্য। ফটোশ্যুট করার জন্য ক্যামেরাই করা হচ্ছে না, ব্লগের ভিডিওই শ্যুট করা হচ্ছে না ঠিকঠাকভাবে, এখন সব ফটোশ্যুট চলছে। এই দেখো আর এই যে হ্যাঁ আসছে। তো চলো আর অন্য সাইডটা ঘুরে ঘুরে আসি, মন্দিরের সাইডটা ঘুরে ঘুরে দেখছি। সবাইগুলো পাথরের উপরেই করা, তাই না? কি এটা? ও বাল্যকালের, বাহ খুব সুন্দর। আর এইদিকে দেখো মেঘগুলো একদম কুয়াশার মতন হয়ে যাচ্ছে, ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে। সমাধি এটা, মানে মেডিটেশন করছে, ধ্যান করছে। ধ্যান করা হচ্ছে। তো চলো মন্দির ঘোরা কমপ্লিট, এখন অন্য কোনো সাইডে যাওয়ার প্ল্যান। আসো মন্দির থেকে বেরিয়ে এসে এখন চলছে জুতো বাঁধার রীতি। আমার হয়ে গেছে, ওর হয়নি। তুমি বেঁধে নাও তাহলে। হ্যাঁ নিচে নামো। হ্যাঁ আমি তো বেঁধে নিয়েছি। সবাই কি সুন্দর ফটোশুট করছে। চলো ওরা বোধহয় সামনে আছে। রোদ আছে, বেশ ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ পাহাড়ের সেই ঠান্ডাটা রোদের জন্য অতটা এখন লাগছে না। তো চলো এবার অন্য কোথাও যাই। খিদে পেয়েছে? আমি তো খাবার খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, লম্বা লাইন। আমরা এখন মহাকাল মন্দিরের এন্ট্রান্স করলাম, যেটা দার্জিলিং ম্যালের পাশেই অবস্থিত। আর এই সাইড থেকে এরকম সিনিক বিউটি। ঘন্টাটা বাজাও, ঘন্টাটা বাজাও। বাস সাইড দিয়ে চলো। जय भोले। हर हर महादेव। আমরা অবশেষে মন্দিরের কাছাকাছি এসে পৌঁছালাম। আর এটা হচ্ছে মহাকাল মন্দির আর একটা পাঠ। আরেকবার 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 ব্যাস, তুমি করো দেখি। ব্যাস ওরা কমপ্লিট মহাকাল মন্দির। এখন আমরা নিচের দিকে নেমে যাবো।
হয়ে গেল মহাকাল মন্দির ঘোটা। নামার সময় তো কিছু মনে হয় না, শশার করে নেমে যাচ্ছে, কিন্তু ওঠার সময় আমি হাঁপিয়ে বুক ধড়ফড় করছিল, তো কিছুটা একটু বসলাম, তারপর এখন নেমে যাচ্ছি। নামতে কোনো কিছু অসুবিধাই মনে হচ্ছে না, কিন্তু ওঠার সময় খুব হাইট তো একটু অসুবিধা হচ্ছে। ওরা নামছে, তো চলো নিচে সবাই ওয়েট করছে, যাই। দেখো কতটা হাইট, এই যে ওই উপরে ছিলাম, আর এই যে এখন প্রচুর নিচে নামতে হবে এখন। বাবা এখানে ঠাকুর আছে, দেখো এই সাইডটাই পাহাড়ের নিচ, কি বড় বড় হাইট এই গাছগুলো। গুড ইভিনিং সবাইকে। তো এখন মিতা হচ্ছে বাবু আইসক্রিম খাচ্ছে, যদিও এটা আমুলের, কিন্তু নিতে গেছিল হচ্ছে ক্যাভেন্ডার্সে, কিন্তু ক্যাভেন্ডার্সের যে সফটি যেটা থাকে সেটা বললো বন্ধ হয়ে গেছে, এখন দেওয়া যাবে না। জানি না কেন, কিরকম বন্ধ কেন হলো। তাছাড়া এমনি অন্যান্য মানুষকেও দেখলাম দিচ্ছে। না আমি আইসক্রিম খাবো না, ঠান্ডা আমার লেগে যাবে। ভালো খেতে, পাপড়টা ভালো আছে না? পাপড় ও সেটাই, ঠান্ডার দেশে এসে ঠান্ডা জিনিস ব্যাস খেয়ে নিতে হবে। সবে মাত্র রুমে পৌঁছালাম, এখন বাজছে 1:15। আজকে একটু তাড়াতাড়ি রুমে পৌঁছে গেলাম। এখন চেঞ্জ করবো, মুখ টুক ধোবো, আর দুটো পরে আছি দেখেছো, সেগুলো এখন চেঞ্জ করতে হবে। ও এখনও আসেনি রুমে, দাঁড়াও। রুম থেকে বেরিয়ে চলে আসলাম, আবার উপরে ডাকছে কেন কি জানি, যাই। এই যে এখন উপরে উঠতে হবে আমাকে, বাইরে ঠান্ডা। আর কুকুরটা কি করছে দেখো। তো পায়ে খাওয়া দাওয়া করে সবেমাত্র ঘরে আসলাম, জল গরম করব, জল খাবো, আর তোমার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো ভিডিওটা এখানেই শেষ করে দিই ভিডিওটা। আর এটা তো নিরামিষ হোটেল, তার জন্য বাইরে সব আমিষ জাতীয় খাবার বাইরে খেয়ে আসলাম। আর এইটা এই যে এই ঠাকুরটা আছে না, ইনারা এদের ভক্ত, তার জন্য আমিষ তোলে না হোটেলে, তার জন্য বাইরে খেয়ে আসলাম এখন। তো চলো আজকের ভিডিও কি কিনেছি আজকের ব্লগে দেখার ইচ্ছে নেই, যদি মন যায় চেঞ্জ করার পরে আবার দেখাবো। এখন তো চেঞ্জ করে ভিডিও শেষ করে দিই, আর নাহলে কালকের ব্লগে দেখাবো। আর কালকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে? তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও নিয়ে, সেটা আমাদের যাওয়ার। কালকে বাড়ি ফেরার পর্ব। কালকে বাড়ি ফিরবো বলতে শিলিগুড়িতে পৌঁছাবো সন্ধ্যার সময়, তারপর 10টার দিকে যা বাস আছে, মানে পৌঁছাতে 30 তারিখ হয়ে যাবে, তাই না? 30 তারিখ হয়ে যাবে, মানে কালকেও পৌঁছাবো না বাড়িতে, কালকে রাস্তাতেই থাকবো। তো চলো দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট। দার্জিলিং এর শেষবারের মতন গুড নাইট বলে দিচ্ছি কালকে। আর এইবারকার সেটাই বলতে চাচ্ছিলাম, এবারকার মতন গুড নাইট। কালকে তো আর গুড নাইট বলতে পারবো না, কালকে তো বেরিয়ে যাচ্ছি। তো চলো কালকের ভিডিওতে দেখা হচ্ছে।